প্রিয় দর্শক বন্ধুরা, জনকল্যাণ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে রীতিমতো ধামাকাদার এবং আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জেলায় জেলায় ব্লকে ব্লকে শুরু হয়ে গেছে বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা ঢোকার কাজ। অনেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, প্রচুর মানুষের মনে আজ পাহাড় সমান প্রশ্ন, আমার টাকা কবে ঢুকবে, আমার স্ট্যাটাস কেন পেন্ডিং দেখাচ্ছে, পাশের বাড়ির রামবাবুর মোবাইলে SMS চলে এলো, আমার কেন এলো না। আজকে এই এপিসোডে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর একদম প্রমাণ সহ দেখাবো। মাঝে মাঝে এমন কিছু কাহিনী এবং ভিতরের খবর আপনাদের জানাবো যা শুনে আপনারা চমকে উঠবেন, তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এবার রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিচ্ছে। ব্লকে ব্লকে ভেরিফিকেশন শেষ হওয়ার পর যাদের সব কাগজপত্র ঠিক ছিল তাদের ফান্ড রিলিজ করা শুরু হয়েছে। প্রথম কিস্তিতে সরাসরি ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কালকেই আমাকে আমাদের এক দর্শক বন্ধু মেসেজ করে জানালেন, দাদা আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সকালে হঠাৎ থেকে ব্যাংকের SMS অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা ঢুকেছে। এই খবরটা শোনার পর আমাদেরও খুব ভালো লাগে, কিন্তু যাদের টাকা ঢোকেনি তাদের কি হবে? চলুন এবার আসি আসল কথায়। এবার আসি সবচেয়ে বড় সমস্যায়, স্ট্যাটাস পেন্ডিং কেন? আপনারা অনেকেই ভিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে দৌড়চ্ছেন, কেন পেন্ডিং? শুনুন আসল কাহিনী। জিও ট্যাগিং গোলমাল। আপনাদের অনেকেই কাঁচা বাড়ির ছবি তুলতে অফিসার এসেছিলেন, কিন্তু সার্ভারের গন্ডগোল বা GPS লোকেশন ঠিকমতো ম্যাচ না করায় আপনাদের জিও ট্যাগিং সিস্টেমে রিজেক্ট বা পেন্ডিং হয়ে আছে। ছবি উঠেছে কিন্তু পোর্টালে আপলোড হয়নি। আধার ব্যাংক লিঙ্ক, DBT সমস্যা। আপনাদের আমি বারবার সরকার এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT এর মাধ্যমে টাকা দেয়। আপনারা ব্যাংকে যদি আধার NPCI ম্যাপিং না থাকে তবে সরকার এক দিক থেকে টাকা ছাড়লেও আপনার ব্যাংকে এসে সেই টাকা বাউন্স করে ফেরত চলে যায়। দাদা আমার তো সব ঠিক আছে, লিস্টে নামও আছে, তাও কোনো SMS আসেনি কেন? প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের বুঝতে হবে টাকাটা কিভাবে আসে। আপনার নাম লিস্টে থাকা মানেই কালকে টাকা ঢুকে যাবে এমন নয়। প্রথমে ব্লক লেভেল থেকে আপনার ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে জেলা থেকে যখন ফাইল ট্রান্সফার FTO জেনারেট হবে তখনই আপনার কাছে SMS আসবে। আপনার FTO যদি কখনো জেনারেট না হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই, লট অনুযায়ী ধাপে ধাপে টাকা চালা হচ্ছে। প্রথম লটে না পেলে দ্বিতীয় বা তৃতীয় লটে আপনার মেসেজ ঠিকই আসবে, শুধু নিজের ব্যাংকের বইটা আপডেট করে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম কেন টাকা পেন্ডিং থাকে, কিন্তু এবার এমন একটা গভীর রহস্যের কথা বলবো যা নিয়ে ইউটিউবে কেউ কথা বলছে না। আপনাদের অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, আধার লিঙ্ক আছে, তবু আবাস যোজনার বাংলার বাড়ির টাকা ঢুকছে না কেন জানেন? এর প্রধান কারণ হলো আপনার জব কার্ড বা 100 দিনের কাজের কার্ড। আপনারা হয়তো ভাবছেন বাড়ি বানানোর টাকার সাথে জব কার্ডের কি সম্পর্ক আছে? নিয়ম অনুযায়ী আবাস যোজনা বাড়ি তৈরির জন্য আপনি নিজের লেবার খরচ হিসাবে 100 দিনের কাজের প্রকল্প থেকে প্রায় 21 থেকে 22,000 টাকা পান। এখন ধরুন আপনার জব কার্ডটি কোনো ধরনের ব্লক হয়ে আছে বা আধার সেন্ডিং না থাকার জন্য ডিলেট হয়ে গেছে, তাহলে সিস্টেমে আপনার ফাইলে সাথে লেবার পেমেন্ট লিংক করতে পারবে না, আর আপনার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকাও পেন্ডিং হয়ে পড়ে থাকবে। এই তো কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে এক দাদা আমাকে মেসেজ করলেন, সব ঠিক আছে, লিস্টে নাম চেক করেছে কিন্তু টাকা নেই। আমি বললাম, দাদা আপনার জব কার্ডের স্ট্যাটাসটা চেক করুন তো। চেক করে দেখা গেল জব কার্ড গত 6 মাস ধরে ইনঅ্যাক্টিভ। তাই বলছি আজকেই পঞ্চায়েতে গিয়ে বা অনলাইনে নিজের জব কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা তা খতিয়ে দেখুন। কিভাবে জব কার্ড চেক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা চলে আসবেন গুগল ড্যাশবোর্ডে। গুগল আসে এখানে সার্চ করবেন জব কার্ড ওয়েস্ট বেঙ্গল ডাউনলোড, বা আপনারা জব কার্ড স্ট্যাটাস যে কোনো কিছু এখানে লিখতে পারেন, কিন্তু লিখতে হবে জব কার্ড ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল। যারা জব কার্ড ডাউনলোড করতে চান বা স্ট্যাটাস চেক করতে চান তারা দেখতে পাবেন। এখানে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এই সাইডে চলে আসবে যে ডিস্ট্রিক্ট নামগুলো। আপনাদের যে কোনো জেলা থেকে আপনারা যেগুলো বলছেন সেই জেলা থেকে আপনারা চেক করতে পারবেন। যেহেতু একটা আমার ভিউয়ার্স দক্ষিণ দিনাজপুর থেকে কমেন্ট করেছিল, আমি দক্ষিণ দিনাজপুরে দেখাচ্ছি। দক্ষিণ দিনাজপুর ক্লিক করলাম, তার ব্লক আমি ক্লিক করলাম। ব্লক আপনারা এইভাবে দেখতে পারবেন, ব্লক সিটিজেনের নিচে থাকবে ব্লকে ক্লিক করলাম। ব্লকে ক্লিক করার পর আমি দেখব ওদের যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের নামগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করতে পারেন। এখান থেকে ধরুন আমি একটা পঞ্চায়েতের নাম দিলাম। নাম দেওয়ার পর আপনাদের কিন্তু এইভাবে, এটা কিন্তু একটু ভালো করে দেখবেন, গ্রাম পঞ্চায়েত রিপোর্ট। এখানে কিন্তু আপনারা যতদিনের 100 কাজ হয়েছে, জব কার্ড কি পর্যায়ে আছে না আছে, এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেড, ওয়ার্ক স্ট্যাটাস, আপনারা সমস্ত কিছু এখান থেকে কিন্তু মাস্টার রোল রিপোর্ট, মেটেরিয়াল আপনারা এখানে দেখতে পাবেন। পেন্ডিং জব কার্ড ভেরিফাই, রেজিস্ট্রেশন, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের স্ট্যাটাসটা
চেক করে নিতে পারবেন। আপনারা যেটা মনে হয় সেখান থেকে করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় কারণে হাজার হাজার মানুষের টাকা বাউন্স করে নবান্ন ফেরত চলে যাচ্ছে, সেটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট। আমাদের গ্রামের অনেকের মা বোনদের নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট নেই, তার স্বামীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে রাখছেন। সরকার নতুন পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ম খুব কড়া। আপনার আবাস যোজনার লিস্টে যদি নাম থাকে মালেদা দেবী আর ব্যাংকে অ্যাকাউন্টে যদি প্রাইমারি নাম থাকে ওনার স্বামীর নাম, তাহলে একটা টাকাও ঢুকবে না। ফান্ড ট্রান্সফার অর্ডার মানে এফটিও জয়েন্ট হওয়ার পরও নামের বানানের একটু অমিল বা জয়েন্ট অ্যাকাউন্টের কারণে টাকা রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই যদি নাম লিস্টে থাকে তবে আজই ব্যাংকে গিয়ে নিজের নামে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলুন এবং তাতে এনপিসিআই ডিবিটি লিঙ্ক করান। এবার তাদের জন্য একটা বড় সতর্কতা, যাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকে গেছে, আপনারা আনন্দে নাচছেন, ভাবছেন যাক টাকা তো পেয়ে গেলাম, এবার নিজের ইচ্ছা মতো যখন খুশি বাড়ি বানাবো। কেউ ভাবছেন টিনের চাল থেকেই একবারে দোতলা ছাদ ঢালাই করে দেবো, কেরালা স্টাইলের বাড়ি বানাবো এই টাকায়। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে সবচেয়ে বড় ভুলটা করবেন না। সরকার আপনাকে প্রথম কিস্তি দিয়েছে ভিত করার জন্য। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এইটুকু কাজ শেষ করে পঞ্চায়েতকে জানাতে হবে, তারা এসে আপনার বাড়ির জিও ট্যাগিং করবে এবং সেই পোর্টালে আপলোড করবে, তবে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আপনি যদি ভাবেন টাকাটা তুলে মেয়ের বিয়েতে খরচ করবেন বা অন্য কাজে লাগাবেন, তবে বিপদে পড়বেন। সরকার আপনার নামে রিকভারি নোটিশ মানে রিকভারি নোটিশ বা এফআইআর পর্যন্ত করতে পারে। তাই যে কাজের জন্য টাকা সেই কাজেই আগে করুন। এবার আসি সেই সব দুঃখী মানুষদের কথায়, যাদের কাঁচা বাড়ি বৃষ্টিতে জল পড়ে কিন্তু সার্ভে তারপরেও লিস্টে থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আপনারা কি করবেন? আপনাদের জন্য কি সব রাস্তা বন্ধ? না, রাস্তা খোলা আছে। যদি আপনি সত্যি যোগ্য হন এবং দেখেন যে আপনার বাড়ির পাশের দোতলা যার আছে সে টাকা পাচ্ছে আর আপনি পাচ্ছেন না, তবে চুপ করে বসে থাকবেন না, সোজা বিডিও অফিসে যান। সেখানে গিয়ে আবাস প্লাস বা বাংলার বাড়ি প্রকল্পের লোডান অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ বা গার্ভেন্স জমা দিন। সাথে আপনার কাঁচা বাড়ির ছবি, আধার কার্ড, ভোটার কার্ড দিন। প্রশাসন বাধ্য হবে আপনার বাড়িতে রিভেরিফিকেশন বা পুনরায় তদন্ত করতে। নিজের অধিকার এভাবে ছাড়বেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আগের ভিডিওগুলিতে অনেক প্রশ্ন ছিল, আজ আমি বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সরাসরি এই ভিডিওতে দেব। দাদা, আমার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ, আমি কি করব? আপনি এক্ষুনি নতুন অ্যাকাউন্ট খুলে পঞ্চায়েতে গিয়ে জমা দিন। 2 নম্বর, একজন আরো কমেন্ট করেছে, আমার তো পুরনো মাটির বাড়ি কিন্তু লিস্টে নাম আসেনি। উত্তর, আপনি 2018 সালের সার্ভে লিস্টে ছিলেন কিনা সেটা আগে দেখতে হবে। মারাত্মক সতর্কতা, দালাল চক্র থেকে সাবধান। এবার যে কথাটা বলবো সেটা খুব মন দিয়ে শুনবেন। এটা আপনাদের কষ্টের টাকা, আপনারা অধিকার বা টাকা ছাড়ার এই সময়টাতে গ্রামে গ্রামে দালাল চক্র খুব সক্রিয় হয়ে ওঠে। আপনাকে হয়তো কেউ এসে বলবে, তোর তো টাকাটা পেন্ডিং আছে, আমাকে 5,000 টাকা দে, আমি ব্লক অফিস থেকে পাস করাই দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, জনকল্যাণ বাংলার তরফ থেকে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, কাউকে 1 টাকাও দেবেন না। এই সিস্টেমে কোনো দালালের কিছু করার ক্ষমতা নেই। কেউ যদি ফোন করে বলে আমি নবান্ন থেকে বলছি, আপনার আবাস যোজনার জন্য ওটিপি দিন, সাথে সাথে ফোন কেটে দিবেন, ওরা আপনার টাকা হাতানোর ধান্দায় আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনায় আশা করি আপনাদের মনের অনেক অনেক সংশয় দূর হয়েছে। যাদের টাকা ঢুকেছে তাদের অনেকেই অভিনন্দন, তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করুন। আর যাদের ঢুকেনি তারা একটু ধৈর্য ধরুন, নিজের কাগজ এবং ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রাখুন, টাকাটা আপনারাই পাবেন। আপনাদের কার নাম লিস্টে আছে এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গ্রামের প্রতিটি মানুষের কাছে শেয়ার, সতর্কতা বার্তা ও আপডেট পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। এরকম সঠিক খবর সবার আগে পেতে জনকল্যাণ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন।